সেনাগণ, সমস্ত দলগুলি কার হাতে? কথা বলেন, কার হাতে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল সেনাবাহিনী, সব ধরনের বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেহেতু কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাশক্তিশালী, সৌকৌশলী, মহাশক্তিশালী, সৌকৌশলী, একমাত্র আল্লাহ। একমাত্র কে? জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ। তাহলে জিকির করতে হবে আল্লাহর, আদেশ মানতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর, কোরআন পড়তে হবে আল্লাহর, কোরআন শিখতে হবে আল্লাহর, সকল জ্ঞানগুলি কোরআনের অর্জন করতে হবে, যেহেতু কালামুল্লাহ হচ্ছে আল্লাহর কিতাব। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাকৌশলী। এই বিষয়ে সূরা আল-আরাফ 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে সুযোগ দিয়ে থাকি। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে একটু সুযোগ করে দিই, তাদেরকে একটু আমি সুযোগ, তাদেরকে একটু আমি সময় দিয়ে থাকি, সুযোগ দিয়ে থাকি, একটু লিঙ্গার দিয়ে থাকি, কিন্তু আসলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সুকৌশল, আমার যে কৌশল, আমি যে কৌশল অবলম্বন করি, আমার কৌশল হচ্ছে বলিষ্ঠ ভূমিকা। আমি যে তাদেরকে একটু হস দিয়ে থাকি, তাদেরকে একটু সুযোগ দিয়ে থাকি, লিঙ্গার দিয়ে থাকি, আসলে আমি দুর্বল নয়, আমার কৌশল হচ্ছে বলিষ্ঠ, দৃঢ়ভাবে তাদেরকে আমি ধরব। ঠিক কিনা বলেন? তাহলে মহাশক্তিধর কে? মহাশক্তিশালী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন, অথচ সামুদ জাতি আমাদের চাইতে অনেক ধন এবং সম্পদে, তাদের জনগোষ্ঠী, তাদের অস্ত্র শস্ত্র, তাদের সাহস অনেক গুণে বেশি, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করার কারণে, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে তাদেরকে জমিন থেকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামুদ জাতি এরা এমন ছিল, পাথর আছে না, পাথর, শক্ত শক্ত পাথর, তাদের আঙ্গুল দিয়ে পাথর খনন করা হতো, আঙ্গুলের নখ দিয়ে। তাহলে তারা কত শক্তিশালী! আঙ্গুলের নখ দিয়ে তারা পাথর খনন করত, কারুকাজ করত তারা দালান বিল্ডিংয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে, হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও ওই এলাকাকে গিয়ে তাদেরকে, তাদের জায়গা সহ, তাদেরকে সহ এই জমিনটা তুমি উল্টিয়ে দাও। আল্লাহ পাক বলছেন, জিবরাইল তুমি এদেরকে উল্টিয়ে দাও, ধ্বংস করে দাও। এইরকম শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে মহাশক্তিধর আল্লাহ পাক। ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, সাদ্দাতকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর এই ইতিহাস কোরআন থেকে যদি আমরা জানি, তাহলে আমরা মনে প্রাণে জীবনে গ্রহণ করব একমাত্র শক্তিশালী, সুকৌশলী, বলিষ্ঠ যিনি ক্ষমতা রাখেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলকের বাদশা ইব্রাহিম আদহাম, নাম কি ভাই? ইব্রাহিম আদহাম, বলক শহরের বাদশা।
তিনি একদিন বসরা সফর করলেন। বসরা সফর করে এলাকার মানুষজন যখন খোঁজখবর পেল বাদশাহ আসবে, বলক শহরের বাদশাহ, মানুষজন জমা হয়ে গেল, মানুষজন সমবেত হল। বলক শহরের বাদশাহ ইব্রাহিম আদাহাম তিনি যখন আসলেন তখন তিনি মানুষদের গণসমাবেশ এবং জনসভাকে সবাইকে সম্বোধন করে বলছে, ও বসরার লোকেরা, ও জমিনের লোকেরা, ওই দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহকে চিনো? খুব খেয়াল করেন, এই ছেলেরা কথা বন্ধ করো। তিনি জিজ্ঞেস করলো, তোমরা কি আল্লাহ পাককে চিনো? মানুষ তো সবাই বলছে, কি বলেন, আল্লাহকে চিনি না। কেন? আল্লাহকে চিনি তো। আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই আপনারা কি আল্লাহকে চিনেন? আপনারা সকলে জবাব দিয়ে চিনি, বলবেন না? বলবেন না? তো তারা বলছে, বাদশাহ সাহেব কি বলেন, আল্লাহ পাককে চিনি তো। হদ চিনো? এরপরে বলছে, বসরার লোকেরা, তোমরা কি আমাদের রসুলকে চিনো? মুহাম্মদ রাসূলুল্লাহ, জোর বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে চিনো? এরা বলছে, হ্যাঁ চিনি। কেন চিনব না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছে, আমরা আল্লাহকেও চিনি, নবীকেও চিনি। ইব্রাহিম আদহাম বলছেন, ও শহরের লোকেরা, বসরার লোকেরা, আল্লাহকে যেভাবে চিনো সেই চিনা তোমাদের হবে না, আল্লাহ পাককে চিনার মধ্যে চিনতে হবে। আর নবীকে যেভাবে চিনো সেই চিনা হবে না, নবীজিকে চিনার মধ্যে চিনতে হবে। তাহলে মুসলমান, আমি আমার ভাষায় বলি, আমরা যারা উপস্থিত হয়েছি কোরআনের মাহফিলে, আমরা আল্লাহ পাক, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন, আল্লাহ পাক চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন। যতদিন হায়াত আছে ততদিন মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনার মতো চিনতে হবে, ঠিক কিনা? চিনার মতো চিনতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার মতো চিনতে হবে, না হলে আমরা জীবনের মধ্যে ফিল মারব। এই জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো না, আর সেই দিন কিয়ামতের দিন আফসোস করে আর কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, হুদাল লিন নাস, মানুষদের জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। নিজের জীবনে